আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে তোমাদের সাথে আমি গিয়ে বিয়েবাড়ি স্টাইলে মুগ ডাল রান্নার রেসিপিটা শেয়ার করব, যেটা খেতে হবে অনেক অনেক বেশি টেস্টি। আর তোমরা তো জানোই আমি গিয়ে অনেক ইজিভাবে রেসিপি দিই। তো তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। মুগ ডাল রান্না করার জন্য আমি এখানে মুরগির হাড্ডি, মাংস এগুলো নিয়ে নিলাম। অ্যান্ড দেন গিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর পরিমাণ মতো লবণ দেওয়ার পর আদা বাটা রসুন বাটা মিক্স করা ছিল আমার, সেটা দিয়ে দিলাম। আর আপনারা যদি আদা বাটা রসুন বাটা আলাদা রাখেন ক্ষেত্রে সেভাবে দিবেন পরিমাণ মতো। তারপর এখানে গিয়ে মুরগির মশলা রাঁধুনি যেটা ওইটা দিলাম। আপনারা সবাই জানেন যে রাঁধুনি মশলা হচ্ছে বেস্ট। তারপর গিয়ে দিয়ে দিলাম মরিচ পরিমাণ মতো। অ্যান্ড দেন দিয়ে দিব গিয়ে হলুদের গুঁড়া দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর গিয়ে মরিচ কাটা দিয়ে দিলাম একটা। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। এরপর গিয়ে এখানে গরম মশলা দিয়ে দিব। তারপর এখানে তেল দিব পরিমাণ মতো। এখানে মুরগি অনুযায়ী আমরা গিয়ে পেঁয়াজ, টমেটো আর বাকি যে মশলাগুলো এগুলো সবগুলো দিয়ে দিব। আর তেল দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি মুগ ডালগুলোকে নিয়ে নিব। মুগ ডালগুলোকে গিয়ে একটা পাতিলে, শুকনা পাতিলের মধ্যে ভালো করে ভেজে নিব মিডিয়াম তাপে। এখানে গিয়ে চুলা বেশি একেবারে হাই হিটে দেওয়ার দরকার নেই। যতক্ষণ পর্যন্ত এগুলো ভাজবো ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নাড়তে হবে। 2 মিনিট 3 মিনিটের মতো নাড়লে এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভাজার পরে এটাকে সুন্দর করে ঠান্ডা পানির মধ্যে হোক বা গরম পানি, এটা কোনো ম্যাটার করে না, ঠান্ডা পানি বা নর্মাল পানির মধ্যেই সুন্দর করে এটাকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর গিয়ে একটা পাতিলে সুন্দর করে এগুলোকে বসাই দিব। বসাই দেওয়ার পর এটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ টাইম দিব। এখন আপাতত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এরপর গিয়ে যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এটা অটোমেটিক যেরকম ফুটতে থাকবে। আর যেটুক অল্পটুক ছিল অল্পটুক থেকে এখন দেখা যাইতেছে যে অনেকগুলো হয়ে গেছে। এরপর গিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো। আর আগে যে আমি মাংসটা রাখছিলাম ওই মাংসটা এখন গিয়ে চুলায় বসাই দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠাইলে তোমরা দেখবে যে এটার কালারটা কতটা সুন্দর আসছে আর দেখতে কতটা ভালো লাগতে আছে। এ পর্যায়ে গিয়ে আমার 1 কাপ পানি লাগছে। আর তোমরা গিয়ে তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী পানি দিবে। আর মনে রাখবে ডালের যে পানিটা আছে ওই পানিটা গিয়ে পরে আবার দিব, এজন্য বেশি পানি এখনই দেওয়ার কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে গিয়ে পানিটা দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। একটু পর গিয়ে যখন এটা ভালোভাবে ফুটতে থাকবে তখন আবার ঢাকনা উঠাবো। এই যে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে গিয়ে আগে থেকে যে ডালগুলো সিদ্ধ করে রাখছি ওই ডালগুলো পানি সহ ঢেলে দিব। এই যে দেখো সুন্দর করে এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর ভালোভাবে মিক্স করার পর এখন এটাকে গিয়ে 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যেই কিছুটা পরিমাণ গিয়ে পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজের অর্ধেক আমার লাগছে, তোমাদের সেম লাগবে, এর থেকে বেশি লাগবে না, পেঁয়াজের অর্ধেক দিলে হবে। আর গিয়ে কিছুটা পরিমাণ তেল দিবা। ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজবে, ততক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার হয়। যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা গিয়ে দিয়ে দিবে মুগ ডালের মধ্যে, দিয়ে ভালোভাবে মিক্স করে নেবে। এরপর গিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, এটা স্বাদ বাড়ানোর জন্য। ধনিয়া পাতাটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর গিয়ে যখন এভাবে ফুটতে থাকবে বুঝে নেবে যে মুগ ডালটা হয়ে গেছে। হেয়ার ইজ ফাইনাল লুক। দেখো এটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও বিশ্বাস করো অনেক অনেক ভালো হয়েছে। আমি তো রান্না করার পরে এটা খাওয়া শুরু করছি। তোমরা গিয়ে ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবা রান্না করতে। অ্যান্ড দেন আমাকে জানাবা যে কেমন হয়েছে, কমেন্টে বলবা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফেজ।